আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব। যেই তিনটি আমল করলে মাত্র 30 সেকেন্ডের আমলে আপনার আমল নামায় 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মাফ হবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত রহমত দান করবেন। চলুন তাহলে সেই তিনটি বিশেষ আমল কি কি আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে মাত্র 30 সেকেন্ডে 100 নেকি 100 গুনাহ মাফ, শয়তান থেকে হেফাজত। দর্শক, আপনি 30 সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত এই বাক্যগুলো পড়তে পারেন, যার বিনিময়ে আপনি পাবেন 10টি নেকি। আর মহান আল্লাহ তাআলা এক নেকির বিনিময়ে 10 নেকির ওয়াদা দিয়েছেন। এভাবে আপনি 100 নেকি পেয়ে যাবেন, আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন, অর্থাৎ শয়তান আপনাকে কোনোভাবেই ওয়াসওয়াসা দিতে পারবে না। বাক্যগুলো হচ্ছে এই বাক্যগুলো: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, যারা আরবি পারে না তারা বাংলা উচ্চারণ দেখে পড়ে আমল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক, যার কোনো অংশীদার নাই। তারই জন্য সমস্ত প্রশংসা। তিনি জীবন দান করেন, আবার মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। যত সব কল্যাণ তারই হাতে, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি একদিন আমল করেন বা 1 মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন, কী পরিমাণ নেক আপনি লাভ করবেন একটু শখের মাধ্যমে খেয়াল করুন। একদিনে 30 সেকেন্ডের এই আমলটি করলে 100 নেকি পাবেন। 1 মাসে হয় 30 দিন, 30 গুণন 100 সমান সমান 3000 নেকি লাভ করবেন। 1 বছরে 12টি মাস হয়, তাহলে 3000 গুণন 12 মাস সমান সমান 36,000 নেকি। 25 বছর যদি আমল করেন, 25 গুণন 36,000 সমান সমান 90 লক্ষ নেকি লাভ করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই বাক্যগুলো সকালবেলা আমল করবে, পাঠ করবে, সে 5টি উপকার লাভ করবে, 5টি ফজিলত লাভ করবে। 1, গোলাম আজাদ করার সওয়াব পাবে, আবার গোলামও যেন তেন নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের গোলাম। 2, তার আমল নামায় 10টি করে নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3, তার মর্যাদার 10টি স্তর উঁচু হয়ে যাবে। 4, সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে। আর 5, যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সওয়াব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 100 বার করে উক্ত আমলটি পাঠ করবে, তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না। হযরত ইয়াকুব ইবনে আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা ইখলাসের সাথে মানে আন্তরিকতার সাথে এই আমলটি করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি কি হবে? যে ব্যক্তি এই আমলটি করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা আকাশ ফাঁক করে তার প্রতি তাকান এবং সে যে দোয়া করবে তা কবুল করা আল্লাহ তাআলা তার নিজের জন্য বাধ্যতামূলক করে নেন। অর্থাৎ এই আমলটি করলে আল্লাহ পাক 5টি ফজিলত দান করবেন এবং তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি আল্লাহর রহমত লাভ করতে পারবেন। দোয়াটি খুবই ছোট্ট। দোয়াটি হচ্ছে: আলহামদুলিল্লাহি হামদান তাইয়িবান মুবারাকান ফিহি কামা ইউহিব্বু রাব্বুনা আইয়ুহমাদা ওয়া ইয়ামবাগি লাহু। বাংলা উচ্চারণ দেওয়া আছে দোয়াটির: আলহামদুলিল্লাহি হামদান তাইয়িবান মুবারাকান ফিহি কামা ইউহিব্বু রাব্বুনা আইয়ুহমাদা ওয়া ইয়ামবাগি লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বাক্যটি পড়ল এবং তার মাধ্যমে আল্লাহর কাছে রহমত ও ক্ষমা কামনা করলো, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন এবং কিয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে ৭০,০০০ ফেরেশতাকে নিয়োজিত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র 30 সেকেন্ডের আমলে আপনি জান্নাতে যেতে পারবেন। প্রিয় দর্শক, মাত্র 30 সেকেন্ডের আমল ও জান্নাতের ওয়াদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক, যার কোনো শরিক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন? যখন কোনো ব্যক্তি ওযু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি পড়বে, এই বাক্যটি, ফলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, তার যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি, অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে আপনার সহিহ মুসলিম শরীফের মধ্যে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এই যে দেখুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নং 122। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত 3টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।